10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি 10টা করে টাকা দেয় 500 টাকা। এই 500 টাকাতে একটা কিছু করা সম্ভব। আমি 2টা মিনিট সময় নেব সবার কাছ থেকে, মূল্যবান সময়। দুপুরের সময় নামাজ শেষ করছেন, অনেকেই যার যার কাজে চলে যাবেন, হয়তো অনেকের কাজ আছে, আবার অনেকে একটু রেস্ট করবেন, এখন দুপুরে লাঞ্চেরও সময় হয়ে গেছে। আমি 2টা মিনিট সময় নেব। সেটা হচ্ছে, যেমন আমাদের কাকা যে কথা বললো, আসলে এই যে অনেক মুরব্বীরা যে সুন্দর সুন্দর কথা বলে গেছে, মানে আমার হৃদয়টা ছুঁয়ে গেছে। আর এখানে যারা মানে ইয়াং জেনারেশন আছে, বিশেষ করে আমি দেখতেছি বেশিরভাগই দাড়ি পাকা মুরব্বী। আর দাড়ি পাকা মুরব্বীরা যদি আমাদের সাথে থাকে, মানে আমরা তো তাদের পেটের সন্তান, আমাদের সাথে যদি তারা থাকে, একটু যদি আমাদেরকে উৎসাহ দেয়, আমরা আসলে দল মত নির্বিশেষে, আমরা এখানে কোনো রাজনৈতিক আলোচনা করতে আসিনি। এ যাবৎকাল আপনারা জানেন, একটু পিছনে ফিডব্যাক দেই, যেমন আমাদের দক্ষিণ ভারতের একটা ছেলে রবিন, ক্যান্সার আক্রান্ত। সে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে 3 বছর যাবত সুস্থ। তার জন্য আমরা 10 লক্ষ টাকা তুলে দিয়েছিলাম সারা বাংলাদেশ থেকে। এবং হচ্ছে আমাদের রয়্যাল ইউনিয়নে যে প্রবাসী লোকজন আছে, সেই প্রবাসী ভাইরাও আমাদের ডাকে সাড়া দিয়েছিল। 10 লক্ষ টাকা তাকে আমরা তুলে দিয়েছি। সেই টাকা দিয়েই সে এখন আস্তে 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 করে চিকিৎসা করে এখনো আল্লাহ তাকে বাঁচায় রাখছে। এবং তাকে তো আপনাদের দোয়াই আল্লাহ কবুল করছে বলে সে এখনো আমাদের মাঝে বেঁচে আছে, তার 2টা সন্তান। আপনারা হচ্ছে মিন্টু সাহেবের কথা অনেকেই জানেন, যে মিন্টু সাহেব গত কয়েকদিন আগে মারা গেছে। ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, মাত্র 6 মাস। 6 মাস ধরা পড়েছে, তা হচ্ছে জিহ্বার ক্যান্সার ধরা পড়ছিল। এই জিহ্বার ক্যান্সার ধরা পড়ার পরে আমাদের কাছে যখন এই কথাটা আসে, তখন আমরা ছাপাই করি তার জন্য। ছাপাই করে যতটুকু পারছি, এই যে পুরো টিম আরো আমাদের সাথে আছে, আমরা যতটুকু পারছি তাকে সাহায্য সহায়তা করছি। এবং এই যে আমাদের মাঠে, খরচর মাঠে ঈদের দিন কত লোক হয়েছিল, আপনারা অনেকেই দেখছেন, হয়তো অনেকে নামাজ পড়ছেন। এখানে দাঁড়ায় আমি নিজে টাকা তুলছি, এই বলে কি আমার সম্মান চলে গেছে? না, আমার সম্মান কিন্তু চলে যায় নাই। এবং আমার পিছনে অনেকে অনেক কথা বলছে যে এই টাকাগুলো আসলে সঠিক পথে যাবে কিনা, সঠিক রাস্তায় যাবে কিনা। বিশ্বাস করেন, এই আল্লাহর ঘর মসজিদে দাঁড়ায় বলতেছে, এই যে আমার যারা টিম আছে, সদস্য আছে, একটা টাকা এদিক সেদিক করার কারো ক্ষমতা নাই। আর এগুলো হচ্ছে আগুন, সম্পূর্ণ টাকা হচ্ছে আগুন। আল্লাহ আমাদেরকে দিয়ে আমাদেরকে আপনাদের পাশে দাঁড়াইতে দিচ্ছে। আপনারা আমার পাশে আছেন, আমি আপনাদেরকে নিয়ে, আমাদের রয়্যাল ইউনিয়নকে নিয়ে সুন্দরভাবে আগাইতে চাই আমরা। শুধু এইখানে নয়, শুধু তালহা নয়, যদি আমার এই রয়্যাল ইউনিয়নে যদি আরো অন্য অন্য মানুষ, তো অসুস্থ হতেই পারে, আমি এখন অসুস্থ হয়ে যেতে পারি, আমার পাশে কি আপনারা দাঁড়াবেন না? আমি আশা করব আপনারা আমার পাশে দাঁড়াবেন। আর এজন্যই হচ্ছে আমরা একত্রিত, মানুষ মানুষের জন্য। তো আমরা যদি চিন্তা করি আমার গ্রাম এইটা, আমার গ্রাম এইটা, আমার পাড়া এইটা, আমার পাড়া এইটা, মারামারি কাটাকাটি হানাহানি যদি করি, আসলে কেউ কারো পাশে দাঁড়াইতে পারবো? আমার মনে হয় পারবো, পারা সম্ভাবনা। যদি আমরা একত্রিত হই, আমরা যদি চিন্তা করি আমরা একটা প্ল্যাটফর্ম, এই রয়্যাল ইউনিয়নটা একটা প্ল্যাটফর্ম, আমরা রয়্যাল ইউনিয়নটাকে আরো সুন্দর সমৃদ্ধশালী করতে চাই, এটা আমাদেরই সম্ভব। আমাদের রয়্যাল ইউনিয়নের বাইরে, আমাদের রয়্যাল ইউনিয়নের ভিতরে অনেক টাকা পয়সা আছে কাকা, আছে না? আমরা যদি সবাই একটু সাহায্য সহযোগিতা করি, আমার মনে হয় শুধু তালহানা, তালহার ব্যাপারটা বাদ দিলাম এখন, আরো যদি কেউ অসুস্থ হয়, আরো যদি কেউ বিপদ আপদে পড়ে, অনেক আছে যার মেয়ের বিয়ে দিতে পারতেছে, এরকম আমরা শুনি না? আমাদের গ্রামে কিন্তু আছে অনেক। আমরা যদি লুকায় রাখি, আমাদের মান ইজ্জতের ভয়ে, ইজ্জত সম্মানের ভয়ে, সবাই সবার কাছে কিন্তু আমরা হাত পাততে পারি না। তবে আমার একটা অনুরোধ, শুধু আমি না, যদি আপনাদের কারো কাছে এরকম সংবাদ আসে যে অমুকের অমুক সমস্যা আছে, অল্প কিছু টাকার জন্য সেই কাজটা করতে পারতেছেন না, আপনারা সবাই মিলে আগাই যাবেন। আশা করি যে কাকারা যারা বললো 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই যদি 10টা করে টাকা দেয় 500 টাকা, এই 500 টাকাতে একটা কিছু করা সম্ভব। কিন্তু 10 টাকা দিয়ে কিছু করা সম্ভব না। আমার সর্বশেষ আকুল আবেদন, এই ছেলেটার জন্য আমরা এখন যেহেতু কাজটা করতেছি, সর্বশেষ আকুল আবেদন, এই ছেলেটার জন্য আপনারা সকলে দোয়া করবেন, সকলে মন থেকে দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, তার যেটাই হোক। আর উত্তম পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ।